আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আরো কিছু প্রবলেম একটু দেখি। আমাদের হচ্ছে এখানে দেখেন বেসিক ইনহেরিটেন্স ইমপ্লিমেন্টেশন, then হচ্ছে extend keyword এর ইউজ, এগুলো আছে। তো রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ সুপার ক্লাস এনিমেল উইথ দ্য প্রপার্টিজ নেম। হচ্ছে ল্যাবে কি এমনি আপনাদের কারো কোনো প্রবলেম আছে? যতটুকু দেখানো হয়েছে বা আগের দিন ল্যাবে যেটা দেখালাম। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ সুপার ক্লাস এনিমেল উইথ দ্য প্রপার্টিজ নেম এন্ড এজ। তো আপনার এনিমেল ক্লাস বানাইতে বলছে যার মধ্যে হচ্ছে নেম এবং এজ থাকবে। ক্রিয়েট এ সাব ক্লাস ডগ দ্যাট এক্সটেন্ড এনিমেল এন্ড অ্যাড এ নিউ মেথড work, then demonstrate how to create an object of dog and access the both superclass and subclass method. তারপরে আমরা বুঝলাম হচ্ছে আমাদের একটা অ্যানিমেল নামে একটা ক্লাস বানাইতে হবে, যে ক্লাসের মধ্যে নেম এন্ড এজ থাকবে। দেন আরেকটা সাব ক্লাস বানাইতে হবে যার নাম হচ্ছে ডগ, এবং হচ্ছে ডগ ক্লাসের মানে ডগ ক্লাসটা হচ্ছে সাব ক্লাস এনিমেল ক্লাসকে এক্সটেন্ড করে, একটা মেথড রাখতে হবে। এইটুকুই কাজ। তো একটা কোড হচ্ছে লেখা আছে। আহ, তো দেখেন আমরা ফার্স্টে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করতেছি এনিমেল, এন্ড হচ্ছে নেম এবং এজ দিচ্ছি। এখানে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে আর কি, যে আপনি ধরেন নেম এবং এজ দিচ্ছেন, এবং এখানে হচ্ছে আপনি বার্থ যে মেথডটা দিচ্ছেন। তো এইটা দেওয়া ছাড়া এখন আপনি নেম আর এজ দিয়ে তো আলটিমেটলি কোনো কাজ নেই, তো যার জন্য হচ্ছে ডিসপ্লে ইনফো নামে একটা মেথড এখানে করা হয়েছে। দেন হচ্ছে এই ডগ ক্লাসের হচ্ছে আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন, ডগ মাই ডগ ইকুয়াল টু নিউ ডগ। দেন হচ্ছে মাই ডগ ডট নেম ইকুয়াল টু আপনি নেমটা অ্যাড করতেছেন, দেন এজটা অ্যাড করতেছেন। এখানে হচ্ছে ডিরেক্টলি মেথডের মধ্যে অ্যাড করতে, সরি এই ক্লাসের মধ্যে অ্যাড করতেছেন এনিম্যাল ক্লাসের মধ্যে। দেন হচ্ছে আপনি মাই ডগ ডট ডিসপ্লে আর মাই ডগ ডট বার্ক এইটাকে হচ্ছে দিচ্ছেন। তো আমরা এটাকে ক্রিয়েট করি। আমরা হচ্ছে নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এটার নাম চেঞ্জ করে দিই। ওকে, অ্যানিমেল নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এবং এটা হচ্ছে আমার মেইন ক্লাস না। দেন আমি এটাকে কপি করে বসাই দিই, তাহলে আর ভালো হবে না। ওকে, তো এইটা হচ্ছে আমার অ্যানিমেল ক্লাসটা গেল। দেন হচ্ছে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট, সরি নিউ জাভা ক্লাস। এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে আপনার ডগ। এন্ড এই ডগ ক্লাসের মধ্যে আমাদের কি বলছে, ডগ ক্লাসটা এক্সটেন্ড করবে হচ্ছে আপনার অ্যানিমেল ক্লাসকে। দেন হচ্ছে ডগ ক্লাসের মধ্যে আমরা ইয়েগুলো রাখবো হচ্ছে, ডগ ক্লাসের মধ্যে আমাদের জাস্ট হচ্ছে একটা মেথড থাকতেছে। ওকে,
আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা মেইন ক্লাস বানাই। মেইন ক্লাসটা হচ্ছে ক্লাস ইনহেরিটেন্স এক্সাম্পল। আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি, আমরা ওই যে এবিসিডি দিয়ে যে ক্লাসগুলো করছি। আমরা একটা নিউ জাভা ক্লাস, ওকে, এই ক্লাসটাকে যদি আমরা রান করি, আচ্ছা আচ্ছা, এই যে যে এররটা আসতেছে এইটার জন্য ইয়ে হয় না, এটা হচ্ছে ভিতরে একটা অপশন দেওয়ার কি ওর ইয়ের মধ্যে যে আপনার এনভায়রনমেন্টের মধ্যে যে, এটাতে প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নেম দিচ্ছি, আমরা এখান থেকে নেম দিচ্ছি। এখন যখন নেম দিচ্ছি তাহলে মাইডক ডট নেম, তো মাইডকটা কোন ক্লাসের অবজেক্ট? ডক ক্লাসের অবজেক্ট। এবার ডক ক্লাসে গেলাম, ডক ক্লাসে যে দেখেন ডক ক্লাসের তো কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে হচ্ছে ক্রিয়েট হইলো কেমনে বলেন তো? হ্যালো, বাট হচ্ছে ডক ক্লাসের তো কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে কল হইলো কিভাবে? হ্যাঁ, ডিফল্ট একটা আছে। আচ্ছা, এবার ধরেন আমরা হচ্ছে এইখানে যদি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, যে হচ্ছে পাবলিক অ্যানিমেল, দেন হচ্ছে আমরা এর মধ্যে লিখলাম যে একটা প্রিন্ট দি স্টেম ডট এলএন, এন্ড এর মধ্যে হচ্ছে আমরা লিখি দিস ইজ ফ্রম অ্যানিমেল ক্লাস। আচ্ছা, এবার এই কনস্ট্রাক্টরটা এই পর্যন্ত দিলেও দেখেন আমাদের কোডটা রান করবে, কোনো প্রবলেম নাই। আমরা রান করলাম, এটা রান করতেছে এবং এটা দিস ইজ ফ্রম অ্যানিমেল ক্লাস লিখতেছে। এবার বাই চান্স আমরা হচ্ছে এইটার মধ্যে যদি দেই ইন্ট এ, এবার এটাকে রান করলাম, এবার দেখেন একটা এরর দিচ্ছে। এই এর বা আচ্ছা, এইটা তো আমার হচ্ছে এনিমেল ক্লাসের কনস্ট্রাক্টর, আমার ডক ক্লাসে তো আমি কোনো কনস্ট্রাক্টর দেইনি, ডক ক্লাস তো ঠিকঠাকই আছে। ডক ক্লাসে আমি কোনো কনস্ট্রাক্টর দেইনি, ধরেন আমি এখানে হচ্ছে, এখানে তো আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি হচ্ছে কি দিয়ে, এখানে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি এটা তো হচ্ছে আমি ডগ নিউ ডগ দিয়ে করতেছি, আমি ধরলাম যে ডগ ক্লাসের আমি ডিফল্ট কনস্ট্রাক্টর লিখবো যে পাবলিক ডগ, এটা লিখলাম। তো এইখানেও দেখেন একটা এরর আসতেছে, আমরা এখানে যদি একটা প্রিন্ট দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন হচ্ছে এখানে লিখলাম যে ডগ ক্লাস ডিফল্ট, এটা যদি লিখি তাও একটা এরর দিচ্ছে, দেখেন এখানে এররটাও বলতেছে যে কনস্ট্রাক্টর অ্যানিমেল ক্লাস ক্যানট বি অ্যাপ্লাইড টু গিভেন দ্য টাইপস রিকোয়ার্ড, এইটা মানে আপনার নো আর্গুমেন্ট ইয়ে হ্যান ত্যান দিচ্ছে। তো এটা কেন মানে আমরা একটু বলেন তো? আমরা তো এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, তো এটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করার পরও হচ্ছে আমাকে এবং আমরা যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি সেটাকে হচ্ছে আমরা কল করছি, এটাতে কি কোনো প্রবলেম আছে? মানে এখানে যেভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এবং যেটাকে কল করছি, দুইটা ক্লাস যদি আমরা পাশাপাশি রাখি, এই যে আমরা যে কনস্ট্রাক্টরটা তৈরি করছি এবং যেটাকে কল করছি, তো এটার মধ্যে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ
হ্যাঁ এইটা প্যারামিটারাইজ বানাইছি, তারপরে কি ডিফল্টটা হচ্ছে তার ইয়ে হয়ে গেছে আর কি, ওভাররাইট হয়ে গেছে। এবার ওভাররাইট যখন হয়েছে তখন হচ্ছে আমরা যখন ডক ক্লাসের একটা কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করলাম, তো এইটা ক্রিয়েট করলে এখান থেকে হচ্ছে আপনার কল হচ্ছে কি সুপার, না এখানে হচ্ছে একটা সুপার কল হয়েছে, নর্মাল একটা সুপার কল হয়েছে। এবার নর্মাল যখন সুপারটা কল হয়েছে, মানে এটা বাই ডিফল্ট হচ্ছে কল হয়, তো এইটা যখন কল হয়েছে সে তো এখানে এসে হচ্ছে নর্মালটাকে খুঁজে পাচ্ছে না। এবার দেখেন এইটার কিন্তু এই যে এররটা, এই এররটা কিন্তু চলে যাবে আমরা যদি এইটুকুকে হচ্ছে বাদ দিই। হ্যাঁ উপরেরটা নাই। এবার দেখেন এবার যদি আমরা হচ্ছে এটাকে ইয়ে করি, এবার এই নেমটাকে খুঁজে পাবে না, কারণ হচ্ছে নেম তো উপরে চলে গেছে। হ্যাঁ উপরের থেকে চলে গেছে, বাট হচ্ছে আমার এই যে এররটা ছিল সেটা চলে গেছে। আমরা যদি এখানে হচ্ছে নেম লিখে দিই যে স্ট্রিং নেম ইকুয়াল আমরা দিলাম এ বি সি, তো এটা যদি করি তাহলে আমাদের আর মোটামুটি কোনো এরর নেই। এখন যদি হচ্ছে আমরা এই ক্লাসটাকে, সেটা তো মাভেন প্রজেক্ট, আমরা যদি ইনহেরিটেন্সটাকে ইয়ে দিই এন্ড এটাকে কমেন্ট আউট করে দিলাম, তাইলে দেখেন এটাকে যদি রান করি, আচ্ছা এসটা রয়ে গেছে। আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখেন এখন কিন্তু আমাদের প্রবলেম নেই, আমাদের ডক ক্লাস থেকে ডিফল্ট কনস্ট্রাক্টর পাচ্ছে। তাইলে আমাদের যে সুপারটা কল হয় এইটা একটু মাথায় রাখবেন, যে আমরা যখন কনস্ট্রাক্টর বিল্ড আপ করি তখন কিন্তু আমার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সুপারটা কল হয়। এই যে এই জায়গাটার মধ্যে আমরা যদি এটুকুকে এক্সটেন্ড করি তাহলে কিন্তু আমার হচ্ছে এখান থেকে সুপারটাকে কল হচ্ছে, এবং আমি যে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা সেটা তৈরি করছিলাম কিন্তু একটা ইন্টিজার প্যারামিটার চাচ্ছিলাম। তো আমি যদি এখান থেকে সুপারের মধ্যে কোন একটা ইন্টিজারকে পাস করে দিই, এটাকে যদি পাস করে দিই তাহলে দেখেন আমার এররটা আর নাই, কারণ কি সে হচ্ছে সুপারের মধ্যে কল করছিল। এবং জাভার যে আপডেট ইয়েটা আসছে, জাভার যে আপডেটটা আসছে, আপনাদের যদি কারো পুরানো ভার্সন ইনস্টল দেওয়া থাকে জেডিকে, তাহলে দেখবেন যে আপনি সুপারটা নিচে কল করলে একটা এরর দিবে, ঠিক আছে? এই নিচে যদি কল করেন আপনার হচ্ছে ও অলওয়েজ এক্সপেক্ট করে যে আপনার এই কোডটাকে ইমপ্লিমেন্ট হওয়ার আগে আপনি সুপারটাকে কল করেন। দেখেন আমরা যদি এখান থেকে এখন রান করি, সরি এটা না, আমার মেইন ক্লাসটা, এখান থেকে যদি রান করি তাহলে দেখেন আগে কল হয়েছে কোনটা, ডক ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর এইটা, দেন কল হয়েছে কোনটা তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টর, অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টর। বাট আপনার এই সুপারটা যদি উপরে দিতাম তাহলে উপরেরটা হইতো, বাট এর আগের যে জাভার ভার্সন ছিল তখন হচ্ছে আপনার এই সুপারটা মাস্ট বি এই জায়গাটায় কল করতে হতো। আপনি যদি সুপারটাকে পরে কল করেন তাহলে হচ্ছে হবে না, বাই ডিফল্ট তো সে হচ্ছে উপরেই কল হয়ে যাবে। আমরা যদি এখানে কোনো প্যারামিটার না নিই, আমরা যদি এটাকে কোনো প্যারামিটার না নিই, বা আমি এখানে হচ্ছে একটা প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর যদি লিখি, যে কোনো প্যারামিটার নিচ্ছে না, এন্ড হচ্ছে অ্যানিমেল ক্লাস, এটা হচ্ছে আমার ডিফল্ট, এটা যদি হচ্ছে ডিফল্ট লিখে দিই, দেন হচ্ছে এটাকে যদি রান করি তাহলে দেখেন, সরি দেখেন আমার কিন্তু সুপার হচ্ছে এখন কোথায় লেখা রয়েছে, সুপার কিন্তু লেখা রয়েছে নিচেই, মানে আমি এখান থেকে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে কল করছি। এবার দেখেন এইটা যদি আমি করি, দেখেন আমার কিন্তু ওই ডক ক্লাসেরটাই আগে কল হচ্ছে, দেন হচ্ছে এইটা। তার মানে আমি যদি কোথাও না লিখি তাহলে হচ্ছে আমি যেখানে সুপার লিখছি সেখান থেকেই কল হবে। বাট আমি যদি এটাকে এখন কল করি, যে আমি সুপারটাকে, দেখেন সুপারটাকে হচ্ছে বাদ দিছি, তার মানে কি হয়েছে, আপনার ডক ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকছে, এটাকে যখন বিল্ড আপ করছি ফার্স্টে হচ্ছে সুপারকে কল করছে, ফার্স্টকে সুপারকে কল করে সে হচ্ছে সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টর ছিল ডিফল্ট, এই সুপার ক্লাসের এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে হচ্ছে সে আগে এক্সিকিউট করছে, এক্সিকিউট করে দেন হচ্ছে আমার ডক ক্লাসের যে যেসব কাজ আমি করতে বলছি সেটা করছে। বাট আমি যদি এখানে যদি আমি সুপারটাকে হচ্ছে লিখে দেই তাইলে সে কি করবে, এইটাকে সুপারটাকে লিখে দিলে সে হচ্ছে আমার ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা এইটাকে কল করবে না, যেহেতু আমি কল করছি। আর আমার এখান থেকে তো মানে অবশ্যই হচ্ছে আমার সুপার ক্লাসের সঙ্গে একটা কানেকশন ক্রিয়েট করতে হবে, কিন্তু আমি যেহেতু ম্যানুয়ালি একটা জায়গায় ক্রিয়েট করে দিচ্ছি তার জন্য সে আর ওয়েট করবে না যে আমার হচ্ছে এই ডিফল্টটাকে কল করা হয়েছে কিনা। সে কি করবে, সে হচ্ছে জাস্ট আমি যখন রান করে দিব সে হচ্ছে এই যেখান থেকে হয়েছে সেই হিসাবে ফার্স্ট এর মধ্যে ঢুকছে, এবং সে কম্পাইল টাইমে দেখে নিছিল যে তার সুপারটা কল ছিল অলরেডি একবার, তার জন্য সে এখানে আর ডিফল্ট ভাবে সুপারকে কল করে নাই, সেটাকে কল করছে। তো এখানে যদি আমি সুপারকে কল করে দিই,
এখানে যদি হচ্ছে আমি সুপারকে কল করে দেই তাইলে দেখেন কি হচ্ছে, তাইলে আচ্ছা এখানে দেখেন ইয়েটা অ্যানিমেল ক্লাস, এটা ইনহেরিটেন্স, এইখানে দেখেন ইয়েটা কি আসছে এররটা, দেখেন সে কি বলতেছে যে এক্সপেক্টেড মেইন ইন জাভা, এখানে কি বলতেছে যে রিডান্ডেন্ট এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ইনভোকেশন, কি হচ্ছে যে আমি অলরেডি হচ্ছে একটা কনস্ট্রাক্টর এখানে কল করছি সুপার ক্লাসের, আবার আমি সুপার ক্লাসের আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি, বাট আবার অবজেক্ট তৈরি করতেছি কয়টা, একটাই অবজেক্ট তৈরি করতেছি। তাহলে একটা অবজেক্ট তৈরি করার সময় আমি তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে দুইবার কল করতেছি, এইটা হচ্ছে আপনার রুলস ভায়োলেট করতেছে। আমার হ্যাঁ, একবারই কনস্ট্রাক্টর কল হবে, তাহলে আমি এই এই যে মাইডক যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি তার জন্য আমি টোটাল কয়বার কনস্ট্রাক্টর কল করতেছি, দুইবার না? তো আমি যেহেতু দুইবার করতেছি সে আমাকে কি করতেছে, রিডান্ডেন্ট এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ইনভোকেশন সেটা আসছে। তাহলে আমার হচ্ছে যদি এইটা না থাকতো, যদি আমার প্রথমটা না থাকতো তখন কিন্তু সে আলটিমেটলি আপনার নিচের যেটা আছে সেটাকেই সে কল করতো। আর যদি আমার উপরে থাকে, আমার এই ডিফল্টটাকে কিন্তু সে একবার ওভাররাইট করছে, মানে আমি নিচে যেহেতু লিখছি, বাট আমার যদি উপরে থাকে এইটাকে যখন হচ্ছে আমি রান করতে যাচ্ছি তখন হচ্ছে আমাকে একটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে, রান করি, যে আমার রিডান্ডেন্ট হয়ে গেছে। এখন আমি যদি নিচেরটাকে হচ্ছে বাদ দেই তাহলে হচ্ছে আমার আর কোনো প্রবলেম নেই, তখন হচ্ছে সে তার ডিফল্টটাকে কল করবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি আমরা একটা ডক করলাম, ডক ক্লাস করলাম, এবার হচ্ছে আমরা এবং এইটা হচ্ছে আমাদের সুপার ক্লাস ডিসপ্লে ইনফো। এবার হচ্ছে আমরা যদি আরেকটা ক্লাস ক্রিয়েট করতে চাই, আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, ধরেন এটার নাম দেই হচ্ছে ক্যাট। ক্যাট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটাকে আমরা এক্সটেন্ড করতেছি আচ্ছা এনিমেল না করে এটাকে হচ্ছে ডগ ক্লাস করি। আচ্ছা এটার নাম দিয়ে হচ্ছে বেবি ডগ। তাহলে এটা হচ্ছে আমার ডগ ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তাহলে এখানে কি আমার মাল্টি লেভেল হচ্ছে না? এবার এই বেবি ডগ যে ক্লাসটা, এই ক্লাস হচ্ছে আমরা আরো নতুন কিছু দিলাম, নতুন কিছু হচ্ছে আমরা কনস্ট্রাক্টরকে কল না করে আমরা একটা মেথড দিচ্ছি পাবলিক ভয়েড, বলেন একটা মেথডের নাম বলেন। আচ্ছা এক্স ওয়াই জেড দিলাম, এক্স ওয়াই জেড নামে আমরা একটা মেথড দিলাম। দেন হচ্ছে এই মেথডটা কি করবে, এই মেথডটা হচ্ছে আপনার ধরে নিলাম যে ডগ ক্লাসের কোন একটা কিছুকে আপনার এই যে ডট আউট ডট, দেন হচ্ছে এ যেটা করবে যে এ হচ্ছে আপনার চাইল্ড অফ, দেন হচ্ছে আমরা এর নেমটাকে দিলাম। এবার দেখেন এই নেমটা দিস ইজ এ চাইল্ড অফ, এখানে হচ্ছে আমরা নেম দিচ্ছি, এখানে শুধু এক্স ওয়াই জেড কে কল করতেছি। এবার দেখেন দিস ইজ এ চাইল্ড অফ নেম, এবার আমাদের এখানে এক্স ওয়াই জেড নামে একটা মেথড দিছে, আর এই নেমটা কোন নেম, এই নেমটা পাবে হচ্ছে এই যে যে ডগটা, ডগের যে নেমটা এবিসি সেটা। আর যদি আমার এই ডগের নেম যদি না থাকতো তাহলে আমরা নেমটা হচ্ছে অলরেডি আগে করা ছিল না, এই যে এখানে নেম হচ্ছে এখানে দিছি। এবার দেখেন আমরা হচ্ছে এখান থেকে যদি হচ্ছে রান করি, রান করলাম, দেখেন আমার এইখানে কি হচ্ছে যে নাম দিছি বার্ডি এবং হচ্ছে বার্ডি ইজ বার্কিং, এটা আসছে, আমরা এই ক্লাসের কোনো কিছু দিইনি। এবার আমরা এখান থেকে যদি এটাকে কল করি দেখেন একটা এরর দিবে মাই ডগ ডট ডট হচ্ছে এক্স ওয়াই জেড, দেখেন এক্স ওয়াই জেড কেসে খুঁজে পাচ্ছে না, বলেন তো এইখানে এররটা কেন দিচ্ছে?
তিনটা ক্লাসে আমার সামনে আছে, সে এক্স ওয়াই জেড কে খুঁজে পাচ্ছে না, বাট এক্স ওয়াই জেড মেথড আমি লিখছি, তাহলে এখানে কেন এররটা দিচ্ছে? হ্যালো, যে এক্স ওয়াই জেড মেথড আমি লিখছি, এটা হচ্ছে আমার বেবি ডগ ক্লাসের সাব ক্লাস। তাইলে ডগ ক্লাসের সাব ক্লাস হচ্ছে বেবি ডগ ক্লাস, এবং বেবি ডগ ক্লাস হচ্ছে এটা দিছি। তার মানে আমরা একটা জিনিস পড়ছিলাম পড়ার সময়, যে আমরা কখনোই হচ্ছে আমাদের যে সুপার ক্লাস থাকবে, সেই সুপার ক্লাস থেকে আবার সাব ক্লাসের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারবো না। আমার মেইন এই যে যে ইয়েটা অবজেক্টটা, এটা কোন ক্লাসের অবজেক্ট? মানে ডগ ক্লাসের অবজেক্ট। তো ডগ ক্লাসের সুপার ক্লাস কি? অ্যানিমেল ক্লাস। তো আমরা অ্যানিমেল ক্লাসের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারতেছি, যে ডিসপ্লে ইনফো বা বাকি জিনিস, কারণ আমি অবজেক্ট ক্রিয়েট করছি ডগ ক্লাস। বাট বেবি ডগ ক্লাসটা কোন ক্লাসের অবজেক্ট? সরি, বেবি ডগ ক্লাসটা কোন ক্লাসের চাইল্ড ক্লাস? ডগ ক্লাসের চাইল্ড ক্লাস। এবং এক্স ওয়াই জেডটা হচ্ছে আপনার বেবি ডগ ক্লাসের মেথড। তাহলে বেবি ডগ ক্লাস থেকে আপনার হচ্ছে এক্স ওয়াই জেড কে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন, পারতেছে, কিন্তু ডগ ক্লাস থেকে কিন্তু করতে পারবে না, কারণ এটা তার চাইল্ড ক্লাস, এখান থেকে সে অ্যাক্সেস করতে পারবে না। এইটা যদি আমি অবজেক্টটা ক্রিয়েট করতাম বেবি ডগ, বাট রাখছি হচ্ছে আমি ডগ ক্লাসের মধ্যে, তাহলে দেখেন এখান থেকেও যদি আমি এটাকে রান করি, সরি এটা না, ও হ্যাঁ এটা, এখান থেকে যদি হচ্ছে আমি রান করি, দেখেন এখানে কি প্রবলেম বলতেছে আমাকে, দেখেন আনকম্পিউটার কম্পিবেল কোড ক্যান নট ফাইন্ড সিম্বল। তো দেখেন আপনার এই যে যে এক্স ওয়াই জেড কে, আচ্ছা আপনার এক্স ওয়াই জেড কে হচ্ছে সে এখনো খুঁজে পাচ্ছে না, কারণ কি? আমি এর মধ্যে রাখছি। এবার দেখেন আমি যদি হচ্ছে এইটা করি, বেবি ডগ কে যদি কল করি, তাহলে দেখেন এবার যদি আমি রান করি, তাহলে দেখেন সে চাইল্ড অফ বার্থডে। কারণ কি? আমার এই যে যে বেবি ডগ ক্লাস এবং আমি এখানে যেটা তৈরি করছি, সে এখান থেকে হচ্ছে বাকিগুলোকে তো নিতে পারতেছে না। তো এই সব কারণে হচ্ছে আপনার এখান থেকে আপনি এই যে বেবি ডগ থেকে হচ্ছে কল করতেছেন, বেবি ডগ এর উপর কিন্তু হচ্ছে ওইটাকে কল হচ্ছে না, যেহেতু এটা চাইল্ড ক্লাস। যদি তো সুপার ক্লাসের মধ্যে থাকতো তাহলে কিন্তু প্রবলেম হইতো না। দেখেন আমি বেবি ডগ ক্লাসের মধ্যে এটাকে ক্রিয়েট করছি, এবং যেখান থেকে কল করতেছি সেখান থেকে কিন্তু বাকি জিনিসগুলো অ্যাক্সেস পেয়ে যেত। ঠিক আছে। হ্যাঁ, এইটা এছাড়া আরো কিছু প্রবলেম আছে। তো এই অ্যাসাইনমেন্টের আমি নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। এগুলো ছিল আমি এমনি আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব না, ঠিক আছে? আপনার হচ্ছে ফাইনাল এক্সামের জন্য, আমাদের যে ফাইনাল এক্সাম হবে এটার এক্সামের জন্য আচ্ছা, আপনাদের টুইস্টিংটা একটু দেখাই, অবজেক্ট ক্লাস থেকে কিভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। অবজেক্ট ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য, আচ্ছা অবজেক্ট ক্লাস এইটা হচ্ছে আপনাদের দেখানো হয়নি, আমরা এর মধ্যেই করি, সমস্যা নেই। বেবি ডগ, ওকে। আমরা এখানে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করি স্টুডেন্ট নামে, জাভা প্যাকেজ নাম দিয়ে হচ্ছে ক্লাস, ওকে। আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, দেন হচ্ছে স্টুডেন্ট নামে যে ক্লাসটা তৈরি করলাম এইটাকে দিলাম। আচ্ছা আমি কপি করেই বসাচ্ছি যাতে একটু টাইমটা কম লাগে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা দেখেন এই যে যে স্টুডেন্ট ক্লাসটা তৈরি করছি, এরপর হচ্ছে আমরা পাবলিক স্ট্রিং টু স্ট্রিংটা পরে করি, বুলিয়ান ইকুয়াল মেথডটাও পরে লিখি। আমরা হচ্ছে এখন আরেকটা মেইন ক্লাস ক্রিয়েট করি, জাভা ক্লাস
এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা এটাকে রাখলাম। এবার হচ্ছে দেখেন আমরা এটাকে যদি রান করি তাহলে দেখেন আপনার এই যে মেথড গুলা আমরা দেখেন এখানে কি করছি, স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, দুইটাকে পাশাপাশি রাখি। আমরা স্টুডেন্ট নামে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করছি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের কি কি আছে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের আছে হচ্ছে নেম এন্ড আইডি। দেন হচ্ছে আমরা কি করছি যে s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো আমরা এখান থেকে হচ্ছে কি করছি যে স্টুডেন্ট ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে তার নাম দিয়েছি, আবার স্টুডেন্ট ক্লাসের আরেকটা অবজেক্ট s2 দিয়ে এটা নাম দিয়েছি। দেন হচ্ছে আমরা কি করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন s1 ডট টু স্ট্রিং। তো এই যে টু স্ট্রিং মেথডটা আমরা থিওরির মধ্যে পড়ছিলাম না, যে টু স্ট্রিং মেথডটা হচ্ছে জাভার অবজেক্ট ক্লাসের মেথড, মনে আছে পড়ছিলাম? ডিফল্ট কিছু মেথড থাকে নাকি ভুলে গেছি? আপনারা হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের। আমি আগের দিন লাস্টের দিকে হচ্ছে আপনাদের পড়াইছিলাম ক্লাসের মধ্যে। এই যে এখানে দেখেন হচ্ছে আপনার টু স্ট্রিং, টু স্ট্রিং রিটার্ন এ স্ট্রিং দ্যাট ডেসক্রাইব দ্য অবজেক্ট। তো আপনার অবজেক্টকে ডেসক্রাইব করে। আমরা এখানে দেখেন এই যে অবজেক্ট ক্লাসটা পড়ছিলাম, যে অবজেক্ট ক্লাস অল ক্লাসেস ইন জাভা আর দ্য সাব ক্লাস অফ অবজেক্ট ক্লাস। এন্ড এর মধ্যে কিছু বলছিলাম দেখেন, মেথড ডিফাইন্ড বাই দ্য অবজেক্ট ক্লাস আর অ্যাভেলেবল ইন এভরি অবজেক্ট। তো আমরা দেখেন এই যে টু স্ট্রিং যে মেথডটা, রিটার্ন এ স্ট্রিং দ্যাট কন্টেইনস দ্য ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট অন হুইচ ইট ইজ কল্ড। তো এইটা কি আমরা কি এখানে কোথাও টু স্ট্রিং মেথডকে কি লিখছি? আমরা এখান থেকে কল করছি, দেখেন s1 ডট টু স্ট্রিং কে আমরা কল করছি, কিন্তু আমরা কি কোথাও লিখছি? এটা লিখিনি। তাহলে না লিখলে কোথায় পাইলাম? তো আমরা ওই যে কথাটা বললাম যে জাভার সবগুলো ক্লাস হচ্ছে অল ক্লাসেস ইন জাভা সাব ক্লাস আর অবজেক্ট ক্লাস। তো এই টু স্ট্রিং মেথডটা হচ্ছে আমার অবজেক্ট ক্লাসের মধ্যে লেখা। দেখেন এই যে মেথড ডিফাইন্ড বাই দ্য অবজেক্ট ক্লাস, এই টু স্ট্রিং মেথড, এটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং রিটার্ন করে এবং অবজেক্টের ডেসক্রিপশন দেয়। তো আমরা এখানে দেখেন কল করছি s1 ডট টু স্ট্রিং। তো এইটা যেহেতু করছি আমরা প্রিন্টের মধ্যে লিখছি, তার মানে এ আমাকে কোনো কিছু রিটার্ন করতেছে, এবং রিটার্নের মধ্যে দেখেন ও এই যে অবজেক্টটা, এই s1 অবজেক্টটা সেটার ডেসক্রিপশন দিছে। সেই ডেসক্রিপশনটা কি, ল্যাব প্যাকেজ 6 অবজেক্ট ক্লাস। তার মানে আমাদের যে প্যাকেজের মধ্যে রয়েছে, প্যাকেজটার নাম কি, প্যাকেজটার নাম হচ্ছে ল্যাব প্যাকেজ 6 অবজেক্ট ক্লাস। এইটা এই অবজেক্টটা, এই s1 অবজেক্টটা হচ্ছে আমার কোন কোন ইয়ার মধ্যে রয়েছে আর কি, কোন ক্লাসের মধ্যে রয়েছে সেটাকে সে খুঁজে বের করলো। দেন হচ্ছে ডট স্টুডেন্ট, দেন হচ্ছে এটা যে এই যে জায়গাটা না, এই এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এই একদম মেমোরির ফিজিক্যাল এই অ্যাড্রেসে হচ্ছে এই অবজেক্টটা অবস্থান করতেছে, এবং ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, এই জায়গাটা ইয়ে করতেছে। দেখেন আমরা যদি এইখানে যে অ্যানিমেল ক্লাসটা তৈরি করছি, এখানেও যদি আমরা সেম কল করি, এটাকেই নিয়ে আসি, দেখেন এখানে হচ্ছে আমরা মাইডগ, যেটা মাইডগটা কোন ক্লাসের অবজেক্ট কোথায় আছে এইটাকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, এটাকে আপনি রান করেন। দেখেন এটা বেবি ডগ, এটা হচ্ছে বেবি ডগ ক্লাসের অবজেক্ট। দেখেন এখান থেকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে, তো আপনার যদি কখনো মনে হয় যে আপনার কোন ক্লাসের অবজেক্ট কোথায় রাখছেন, আমরা যদি এইটাকে ডগ ক্লাসের মধ্যে দেই, এটাকে যদি ডগ ক্লাসের মধ্যে দিয়ে দেন হচ্ছে এটাকে যদি রান করি, তাহলে দেখেন মাই ডগটা দেখেন অ্যাকচুয়াল অবজেক্ট কার, বেবি ডগ ক্লাসের, রাখতি কোথায়, ডগ ক্লাসে। তো আমরা ওই যে বারবার যে বলছিলাম না যে আমরা যে ক্লাসেরই অবজেক্ট ডাইনামিক মেথড ডিসপাস যখন, যে অ্যাকচুয়াল অবজেক্টটা কার সেই জায়গায় হচ্ছে যাবে। আপনি যেখানেই রাখেন না কারণ রেফারেন্স অ্যাড্রেসটা ডাজন্ট মিন এনিথিং, যে আপনি কোথায় রাখতেছেন সেটা প্রবলেম না। তো আপনি তার সাব ক্লাসের অবজেক্ট সুপার ক্লাসে রাখতেই পারেন, বাট হচ্ছে আপনার কি প্রবলেম, যে আপনার অ্যাকচুয়াল অবজেক্টটা কার বা অবজেক্টটা কোন ক্লাসের তৈরি হয়েছে সেটাকে সে খুঁজে বের করবে। যে দেখেন ডগের আপনি রাখছেন কোথায়, ডগের মধ্যে মাই ডগ ধরেন হচ্ছে আপনি এটা করছেন, দেন আপনি আরেকটা বেবি ডগ ক্লাসের অবজেক্ট সিলেক্ট করছেন, বেবি ডগ ইকুয়াল টু বেবি ডগ হচ্ছে নিউ বেবি ইকুয়াল নিউ বেবি ডগ। আচ্ছা এটাকে করছেন। দেন হচ্ছে আরেকটা কি ছিল, এনিমেল ক্লাস ছিল, এনিমেল এ, এটাকে জাস্ট হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমরা
ডগ ডি ইকুয়াল নিউ ডগ। আচ্ছা, এবার দেখেন আমি হচ্ছে এনিম্যাল এ, এবার হচ্ছে আমি এখানে কি করলাম, আমি এখানে করলাম এ ইকুয়াল টু হচ্ছে মাই ডগ, এর মধ্যে হচ্ছে আমি মাই ডগকে পাঠাই দিলাম। এবার হচ্ছে এটাকে আমি রান করি, রান করলে দেখেন এটাকে কাকে দিচ্ছে, এই যে বেবি ডগ। এই যে আপনার এটা মাই ডগটা কোন ক্লাসের অবজেক্ট, বেবি ডগ ক্লাসের। অ্যাকচুয়াল অবজেক্ট কার, বেবি ডগের। রাখছেন কোথায়, ডগের মধ্যে। এখন আপনি কল করতেছেন কার উপর, সরি এটা মাই ডগ তো না, এর উপর কল করব, সরি। এই যে আমি কল করতেছি কিসে, এর উপর। আমি মাঝখানের এই জিনিসপত্রগুলো হচ্ছে একটু বাদ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা এবার দেখেন আমার এ হচ্ছে কোন ক্লাসের অবজেক্ট, এ ক্লাসের অবজেক্ট, এনিম্যাল ক্লাসের অবজেক্ট। বাট এনিম্যাল ক্লাসের মধ্যে আমি এখন রাখতেছি কোন ক্লাসের অবজেক্টকে, বেবি ডগটা কোন ক্লাসের অবজেক্ট, ডগ ক্লাসের অবজেক্ট, এই সরি বেবি ডগ ক্লাসের অবজেক্ট, মানে মাই ডগটা। তো আমি মাই ডগকে রাখছি। এবার দেখেন আমি যদি নিউ বেবিকে রাখতে চাই, নিউ বেবিটা কোনটা, বেবি ডগ ক্লাসের অবজেক্ট, তাহলে আমি রাখছি কাকে, নিউ বেবিকে। রেফারেন্স কোন ক্লাসের, এনিম্যাল ক্লাসের, রাখছি কাকে, নিউ বেবিকে। এটাকে যদি আমি এখন রান করি, দেখেন বেবি ডগ ক্লাসের অবজেক্ট। এবার হচ্ছে ডিটা কোন ক্লাসের অবজেক্ট, ডগ ক্লাসের অবজেক্ট, রাখছিও কোথায়, ডগের মধ্যে। ক্লাস কোনটা, ডগ, রাখছি ডগের মধ্যে। এবার আমি কল করতেছি এ থেকে, তাহলে আমি এ থেকে কল করতেছি ডগ ক্লাসকে। এবার হচ্ছে আমি এটাকে রান করি, এই দেখেন এটা ডগ ক্লাস, ডগ ক্লাস থেকে কল হয়েছে। এবার আমি কোনো কিছুই রাখতেছি না, আমি এটাকে রান করলাম। রান করলে দেখেন এখানে কি আসতেছে, একটা এরর দিচ্ছে। এররটা কি, আপনারা এই এরর গুলো ইয়ে করবেন। দেখেন আপনার আনকম্পিটেবল কোড ভেরিয়েবল মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, আমরা এখানে কি করছি, শুধুমাত্র ডিক্লেয়ার করছি না, আমরা কি ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করিনি, যার জন্য এই প্রবলেমটা। দেখেন এইটা হচ্ছে আপনার জাভা রান টাইম এক্সেপশন, আপনি এইটা পড়বেন মানে এররটা পড়া শিখবেন। দেখেন আপনার এইটা কি, রান টাইম এক্সেপশন, এবং এইটা কি জন্য এক্সেপশন হয়েছে, আনকম্পেবল কোড, এবং হচ্ছে আপনার কি, আপনার ভেরিয়েবল এ মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, কেন হচ্ছে এটা হয়নি। এবং এইটা দেখেন এটা হচ্ছে কোন ক্লাসের থেকে এসে, ইনহেরিটেন্স এক্সাম্পল, এক্সাম্পলের মেইন মেথডের মধ্যে থেকে হচ্ছে এররটা আসছে, এটা কোথায় প্রবলেম হচ্ছে, কেন কোন লাইনে প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো একটু পড়া দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এররটা কেন হচ্ছে। এবার দেখেন আমি যদি এটাকে অবজেক্ট ক্রিয়েট করতাম ইকুয়াল টু নিউ এনিমেল, তাহলে কোন ক্লাসের অবজেক্ট হলো, এনিমেল ক্লাসের। এখন যদি আমি রান করি দেখেন কোনো প্রবলেম নেই, এটা এনিমেল ক্লাসের অবজেক্ট, ঠিক আছে। তাহলে এবার দেখেন এই টুইস্টিং মেথডটাকে আমরা কোথাও লিখছি, এটা তাহলে কোথায় পাইলো, বিল্ট ইন অবস্থায় বলতে এটা হচ্ছে আমার অবজেক্ট ক্লাসের মধ্যে ছিল, মেথড ডিফাইন্ড বাই দ্য অবজেক্ট ক্লাস। এবার আমরা চাইলে এই অবজেক্ট ক্লাসটাকে হচ্ছে ইয়ে করতে পারি। আচ্ছা আমরা এই এনিমেল ডগ বেবি ডগ এইগুলোকে আপাতত বাদ দিই, বেবি ডগ ডগ। এবার দেখেন আমাদের এখানে কি আছে, স্টুডেন্ট একটা ক্লাস আছে, এবং স্টুডেন্ট ক্লাস থেকে যে আমরা নর্মালি আবার এটাকে রান করি, আমাদের স্টুডেন্ট ক্লাস আছে, এবং এখান থেকে সে কি পাইছে, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট এখানে তৈরি করছে, এবং সেটাকে টুইস্টিং পাইছে। আমরা চাইলে এই যে টুইস্টিং মেথডটা, এই মেথডটাকে ওভাররাইট করতে পারি, যেহেতু অবজেক্ট ক্লাস থেকে এটাকে ইনহেরিট করে নিয়ে আসছে, আমরা চাইলে হচ্ছে এটাকে ওভাররাইট করতে পারি। তো আমরা যদি ওভাররাইট করি টুইস্টিং মেথড, ওভাররাইট করে আমি আমার ইচ্ছা মতন লিখতে চাচ্ছি, যে আমি টুইস্টিং কে যখন কল দিব আমাকে তো অবজেক্টের ডেসক্রিপশন দিচ্ছে, এখন আমরা চাচ্ছি এই ডেসক্রিপশনটা দিক হচ্ছে আমার অবজেক্টের যে নাম আছে বা আইডি আছে এইটাকে। তাহলে আমরা কি করব, এইখানে হচ্ছে একটা মেথড লিখলাম, এবং এটা একটা ওভাররিডেন মেথড। তো তার জন্য হচ্ছে আমরা কি বলছিলাম, যদি ওভাররাইট হয় আমরা হচ্ছে একটা অ্যানোটেশন অ্যাড করব, ওভাররাইট অ্যানোটেশন, ঠিক আছে। এবার দেখেন এবার হচ্ছে আমরা যদি এটাকে রান করি, এবার দেখেন একই মেথড কল করতেছি, বাট আমি কি করছি, আমার যে সুপার ক্লাস এখানে কে, অবজেক্ট, এবং এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইনহেরিট হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে এক্সটেন্ডস অবজেক্ট এটা লেখা লাগে না। এবার দেখেন এটাকে যদি আমরা রান করি, রান করলে দেখেন এখানে স্টুডেন্ট নেম আমরা এখানে যেভাবে হচ্ছে এটাকে ডেকোরেট করে দিছি, সেইভাবে হচ্ছে এখন দেখাচ্ছে। তাহলে এখন আর আমার যে মেইন যে ক্লাসটা ছিল সেখান থেকে নাই। এবার দেখেন একটা জিনিস,
s1 ইকুয়ালস s2, এই মেথডটা আমাদের ছিল। দেখেন এই যে বুলিয়ান ইকুয়ালস অবজেক্ট। তো বুলিয়ান ইকুয়ালস অবজেক্টটা কি, আপনার এই অবজেক্টটা কি আরেকটা অবজেক্টের সমান কিনা। আমরা অনেকগুলো অবজেক্ট, এখানে তো s1 s2 এই বাদেও আমরা ধরেন অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করছি। এবার দুইটা অবজেক্ট কি ইকুয়াল কিনা এইটাকে হচ্ছে আমরা কিভাবে চেক করতে পারি, যে আপনার দুইটা অবজেক্ট ইকুয়াল বলতে যে আপনি দুইবার কনস্ট্রাক্ট করছেন সেটা না, একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট রাখছেন কিনা। আচ্ছা সেটা হচ্ছে দেখাচ্ছি, যে দেখেন এইখানে কি দুইটা ইকুয়াল অবজেক্ট নাকি দুইটা আলাদা অবজেক্ট। আলাদা অবজেক্ট না, s1 আর s2 দুইটা আলাদা। এবার দেখেন আপনি কিভাবে হচ্ছে বুঝতে পারবেন যে দুইটা আলাদা অবজেক্ট। আপনি এখানে তো দেখে দুইটাই মনে হচ্ছে, জন লিখছেন এটা লিখছেন, তার মানে কি দুইটাই সেম মনে হচ্ছে না। হ্যাঁ ভ্যালু সেম, নেম আলাদা। এবার দেখেন এইটাকে বোঝার জন্য আমরা ওভাররাইডটাকে আপাতত একটু সাইডে রাখি, সাইডে রেখে দেন হচ্ছে s1 ডট টু স্ট্রিং দিছি, এবার হচ্ছে আমরা s2 ডট টু স্ট্রিং দিই। এটাকে আমাকে অবজেক্টের ডেসক্রিপশন দেয় না। হ্যাঁ এবার হচ্ছে আমরা এখান থেকে রান করি, রান করলে দেখেন এখানে কি হচ্ছে, দেখেন এই দুইটা একদম সবকিছু সেম, একই প্যাকেজ একই ক্লাস সবকিছু সেম, কিন্তু দুইটার অ্যাড্রেস কি একই জায়গায়। তার মানে কি দুইটা ডিফারেন্ট অবজেক্ট। তো এইটা বোঝার হচ্ছে উপায়, আপনি টুইস্টিং দিয়ে, আপনি যে কোনো অবজেক্টকে টুইস্টিং দিয়ে বুঝতে পারবেন যে এটা দুইটা আলাদা জায়গায় আছে। এবার জাভা কি করছে, এইটার উপর বেস করে সে দুইটা অবজেক্ট যে দুইটা আলাদা আলাদা জায়গায় ক্রিয়েট হইছে, এইটাকে সে হচ্ছে আপনার ইকুয়ালস নামে একটা মেথড, যেটা অবজেক্ট ক্লাসে লেখা, সেটার মাধ্যমে সে বুঝতে পারে ইকুয়ালস কিনা। দেখেন s1 ডট ইকুয়ালস s2, এইটাকে যখন দিচ্ছে দুইটাকে আলাদা আলাদা জায়গায় না, আলাদা, ভিতরের ভ্যালু আপনার যতই একই থাকুক, কিন্তু আপনার ভ্যালু একই হইলে তো হবে না, অবজেক্ট তো দুইটা আলাদা এন্টিটি, আপনার কাছে দুইটা সেম মানি ব্যাগ আছে, সেম সবকিছু আছে, সেম পরিমাণ টাকা আছে, বাট দুইটা তো একটা আলাদা আলাদা প্রপার্টি, মানে দুইটা তো হচ্ছে একই না। তো এইটাই হচ্ছে আপনার বোঝাচ্ছে যে দুইটা আপনার কাছে ফিজিক্যালি আলাদা জায়গায় আছে। এইটাও ঠিক একই, দুইটা অবজেক্ট ফিজিক্যালি দুইটা ডিফারেন্ট অ্যাড্রেসে জেনারেট হয়েছে, তো এই জন্য হচ্ছে এই দুইটা হচ্ছে আলাদা। আচ্ছা এবার দেখেন, এবার s1 ডট ইকুয়ালস s2, তার মানে কি আমি s1 অবজেক্টের উপর বেস করে s2 কে চেক করার ট্রাই করতেছি। এবার দেখেন আমরা হচ্ছে আচ্ছা এইটাই করি, s1 ইকুয়াল টু s2, এটা করলাম। এটা করার পরে এবার রান করি, এবার ট্রু করতেছে। এবার কেন ট্রু করতেছে, রাখছি, তার মানে কি আমার s1 এর যে অ্যাড্রেসটা ছিল, এবার s2 এর ভিতরের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো কিন্তু আর এখন আর এখানে নাই। দেখেন এইটা যদি আমরা হচ্ছে 101 আর 102 দেই, এবার হচ্ছে s1 ইকুয়াল টু s2 করছি, এবার s2 আর s1 হচ্ছে আমার সেম হয়ে গেছে। তাহলে এবার আমরা দুইটা প্রিন্ট দিই, দেখেন আমরা s1 ডট হচ্ছে আমাদের কি ছিল, নেম ছিল না, স্টুডেন্ট s1 ডট হচ্ছে না নেম না, আমরা আইডি, s1 ডট আইডি প্রিন্ট করতেছি। আবার হচ্ছে আমরা s2 ডট আইডি প্রিন্ট করতেছি। এবার দেখেন এটাকে হচ্ছে আমরা রান করি, দেখেন দুইটা আইডি কত হয়ে গেছে, s2 হয়ে গেছে না। এবং দেখেন দুইটার যে অ্যাড্রেসটা কি হয়ে গেছে, আপনার ওইটার উপর রিপ্লেস হয়ে গেছে, দেখেন দুইটা একদম আইডেন্টিক্যাল হয়ে গেছে। তার মানে কি আমরা একটা অবজেক্টের রেফারেন্সের মধ্যে আরেকটা অবজেক্টকে দিয়ে দিছি, এবং দুইটার আইডি কি হয়েছে, যে আমার লাস্ট যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটার রেফারেন্স হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কেমন হয়েছে, এই জিনিসটা হয়েছে হচ্ছে আপনার, সেইটা তো আমাদের একটা ইয়ে ছিল, 8 নম্বর লেকচারে ছিল। হুম, হ্যাঁ এই যে একই লোকেশনে হয়ে গেছে, মানে কি আমি বি1 আর বি2 থেকে হচ্ছে কি করছি, আমি বি1 কে আগে ক্রিয়েট করছি, কনস্ট্রাক্ট করছি, কনস্ট্রাক্ট করার পর এবার বি2 কে আমি কেবল ইয়ে করছি, ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে কনস্ট্রাক্ট যখন করব তখন হচ্ছে পাঠাই দিছি যে লোকেশনে ছিল। তাহলে এইটা হচ্ছে আমার সেই লোকেশনটা, এটা হচ্ছে ধরেন 3 4 5, এটা হচ্ছে আমার লোকেশন। তো আমার বি2 থেকে যদি নতুন একটা কোনো কিছু ক্রিয়েট করতাম, সেটা দেখা যেত 3 4 6 লোকেশনে যে ক্রিয়েট হচ্ছে, বাট আমি তো নতুন কিছু ক্রিয়েট করিনি, আমি কি করছি এখানে ক্রিয়েট করছি। আর এখানে হচ্ছে আপনার আরেকটা জিনিস কি হইতে পারে, আচ্ছা এটা হচ্ছে আমি একটু এটাকে মেইন এটা অন করছি, এখানে দেখেন এখানে যেটা হয়েছে, আচ্ছা এখানে হচ্ছে আমি s1 একটা অবজেক্ট ক্রিয়েট করছি,
এস ওয়ান অবজেক্টের মধ্যে আমার দুইটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে আপনার নেম এন্ড হচ্ছে আইডি। এবার এস টু একটা অবজেক্ট, এই দুইটাই হচ্ছে আমরা কনস্ট্রাক্ট করছি। তাহলে কনস্ট্রাক্ট যখন করছি তখন হচ্ছে কি হয়েছে, একইভাবে এখানে গেছে নেম এন্ড হচ্ছে আইডি গেছে। আর এইটা হচ্ছে আমার একটা লোকেশন, এটা হচ্ছে 304 এ ধরেন হয়েছে, এটা হচ্ছে 305। আমি লোকেশনকে একটু ছোট করে লিখলাম, ঠিক আছে। আমার কি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন। এখন আমি যে কি করছি, তাহলে এস ওয়ান এর এখন লোকেশন কত, 304, এবং 304-এ গেলে আমরা এই প্রপার্টি গুলো খুঁজে পাবো। এস টু এর লোকেশন কত, 305, যেখানে গেলে এটাকে খুঁজে পাবো। এবার আমি কি করছি, এস ওয়ান ইকুয়াল এস টু। এবার এস ওয়ান ইকুয়াল এস টু যখন করছি, এ কিন্তু ভিতরের প্রপার্টি গুলোকে সে রিপ্লেস করতেছে না, সে কি করতেছে, এই অ্যাড্রেসটাকে রিপ্লেস করতেছে। সে কি করতেছে, এস ওয়ান ইকুয়াল টু এস টু যখন করছি, তার মানে সে কি করছে, এস ওয়ান ইকুয়াল টু এস টু এর যে অ্যাড্রেসটা 305, এই 305-কে রিপ্লেস করছে। তাহলে এখানে নেম হচ্ছে আমি দিলাম এ, আইডি দিলাম হচ্ছে 102। তাহলে এখন কি হয়ে গেছে, আমি যখন হচ্ছে এস ওয়ান ডট ইয়ে করবো, তার মানে কত, আমি মেইনলি 305 অ্যাড্রেসে যাচ্ছি, আর আমার কাছ থেকে এই 304 যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমার কাছ থেকে টোটালি হারাই গেছে, কারণ কি আমি রিপ্লেস করে দিছি। তাহলে এই অ্যাড্রেসটাকে আমি আর খুঁজে পাবো না। এই জন্য দেখেন আপনার এই যে যেটা করছে, যে এস ওয়ান আর এস টু দুইটা আলাদা আলাদা অবজেক্ট। এবার কি করছি, এস ওয়ান যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের মধ্যে এর যত প্রপার্টি ছিল আর কি, এই যে যে অ্যাড্রেসটাকে রিপ্লেস করছে এই প্রপার্টি সহ। আচ্ছা এখানে একটু উল্টা উল্টা হয়েছে আমার বলা, সরি, একটু উল্টা হয়েছে বলা। আপনার হচ্ছে এই 305-কে না, আপনার হচ্ছে এই যে এস ওয়ান এর অ্যাড্রেস যেটা, মানে আপনার 304 অ্যাড্রেসের মধ্যে 305 অ্যাড্রেসে যা কিছু ছিল সবকিছুকে হচ্ছে 304 অ্যাড্রেসের মধ্যে এনে সেভ করবে, ঠিক আছে। মানে এই যে যে প্রপার্টি গুলো আছে এই 305-এর, এইগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না, আপনার এইটাকে খুঁজে পাওয়া যাবে। আমার এটা একটু বলতে ভুল হয়েছে। হুম হুম, আচ্ছা আমি আমি আরেকবার হচ্ছে একটু লিখি, আমার একটু বলতে ভুল হয়েছে। আমরা দেখেন এস ওয়ান এর অ্যাড্রেস হচ্ছে আপনার 304, আর এস টু এর অ্যাড্রেস হচ্ছে 305। এখানে আছে হচ্ছে নেম, এখানে আছে হচ্ছে আইডি, এটাও আছে নেম, এটাও আছে আইডি। এবার হচ্ছে কি করছে, আপনার এস ওয়ান এর তাহলে অ্যাড্রেস কত, 304, এস টু এর অ্যাড্রেস কত, এস টু এর অ্যাড্রেস 305। এবার আমি কি করছি, এস ওয়ান ইকুয়াল এস টু। এবার কি করছি, এস ওয়ান এর যে অ্যাড্রেসটা, মানে এই 304 যে অ্যাড্রেসটা, 304 অ্যাড্রেসের মধ্যে এস টু এর সকল প্রপার্টি এনে রিপ্লেস করে দিচ্ছি। মানে এখানে নেম ছিল এ, এখানে নেম ছিল 302 ধরেন, আর এখানে নেম ছিল বি, এখানে নেম ছিল হচ্ছে 301। তো এ কি করছে, এস ওয়ান ডট নেম ইকুয়াল টু এস টু ডট নেম করছে, আর এস ওয়ান ডট আইডি ইকুয়াল টু এস টু ডট আইডি করছে। তাহলে আমার অ্যাড্রেস কোনটা, 304। এবার তাহলে আমার 304 অ্যাড্রেসে ফার্স্টে গেছে এস ওয়ান ডট নেম, মানে এইখানে গেছে, তাহলে এখানে কি গেছে, এস ওয়ান ডট নেম। এটা কি ছিল, আমার অলরেডি ছিল হচ্ছে বি। এবারও কি করছে, বি কে কাটছে, বি কে কেটে এর যে ভ্যালুটা এটাকে বসায় দিছে। আবার হচ্ছে এস ওয়ান ডট আইডি, এখানে যখন গেছে এখানে ছিল হচ্ছে 301, ও 301-কে রিপ্লেস করছে 302 দিয়ে, ঠিক আছে। এবং দেখেন এই জিনিসটা হচ্ছে আমরা বুঝবো কিভাবে, এই জিনিসটা দেখেন আমার হচ্ছে এই যে এইটাকে হচ্ছে আমরা এখন এখন না বসে, দুইটা যদি আলাদা আলাদা হয়, দুইটা আলাদা আলাদা হইলো, আমরা দুইটাকে হচ্ছে রান করি। দেখেন এস ওয়ান এর ইয়েটা কি, এটা ফার্স্টে তো কল করছে এস ওয়ান, তাহলে এস ওয়ান এর অ্যাড্রেস কত, এই যে এইটা, আর এস টু এর অ্যাড্রেস কত, এইটা। আমরা দুইটা অ্যাড্রেস একটু কপি করে এক জায়গায় লিখে রাখি, এর মধ্যে এইটা হচ্ছে আমার এস ওয়ান, এস ওয়ান এর অ্যাড্রেস, আর এইটা হচ্ছে আমার এস টু এর অ্যাড্রেস। এটা তো বুঝতে পারতেছি যে কোনটা এস ওয়ান এর অ্যাড্রেস, কোনটা এস টু এর অ্যাড্রেস, এস টু এর অ্যাড্রেস। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে আমি এটাকে কল করলাম, এটাকে কল করলে এখন কি হয়েছে, এস টু এর যে অ্যাড্রেসটা সেটা এস ওয়ান এর কাছে চলে গেছে, এবং এস টু এর সমস্ত প্রপার্টি কোথায় চলে গেছে, এর কাছে। এবার দেখেন এখন যদি হচ্ছে আমরা রান করি, রান করলে দেখেন দুইটা অ্যাড্রেসই কি হয়ে গেছে, এস ওয়ান এর অ্যাড্রেস হয়ে গেছে না, মানে এস টু এর অ্যাড্রেসও কোথায় চলে গেছে, এস ওয়ানে। তার মানে আমার এই জায়গাটা কি হয়েছে, আমার এস টু এখন তার প্রপার্টি গুলাকে আগে এর মধ্যে রিপ্লেস করছে, রিপ্লেস করার পরে সে কি করছে, এই যে যে লিঙ্কটা তার ছিল, এই লিঙ্কটাকে হচ্ছে সে এখানে বসাই দিচ্ছে। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু জাস্ট একটা ফোন রিসিভ করে নিই।
নমস্কার। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা ফোন আসছিল আর কি। ওকে, শোনা যাচ্ছে তো কথা? আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে ওভাররাইট করছি এই ইয়েটাকে, কোডটাকে, এই টু স্ট্রিংটাকে, এবং আমরা যদি এটাকে এখন রান দেই, এটাকে যদি আমরা এখন রান দেই, তাহলে দেখেন ওই যে আইডি, এবং দেখেন দুইটাই তার আইডি হচ্ছে 102, যেটা লাস্ট যেটা আপডেট ছিল সেটা হচ্ছে বসে গেছে, আর এটাকে যদি না দিতাম তাহলে ওইটা। এবং এই সাথে হচ্ছে আরেকটা পার্ট আছে আমাদের ইকুয়ালস। ইকুয়ালস এর থেকে সে শুধু আমাকে কি দিচ্ছে, ট্রু এবং ফলস দিচ্ছে। আমরা চাচ্ছি যে ইকুয়ালসটা হচ্ছে আমরা চেক করব যে যদি তার ভ্যালুগুলো সেম থাকে তাইলে হচ্ছে আমরা চাচ্ছি যে এটাকে ইকুয়াল করে দিব। ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে করতে পারি, দেখেন আমরা এইটাকে ক্রিয়েট করলাম, এবার হচ্ছে এটাকে রান করি। রান করলে দেখেন সে আমাকে একটা ট্রু দিচ্ছে, এবং আমরা যদি এটাকে এরকম করি, রান ফাইল করি, তাহলে দেখেন আমাকে ফলস দিচ্ছে। সে কিভাবে চেক করতেছে দেখেন, সে কি করতেছে আপনার ইফ দিস ইকুয়াল অবজেক্ট, দিস বলতে কোনটা, দিস বলতে হচ্ছে তার নিচের যেটা, ইকুয়াল টু অবজেক্ট, আপনার দিস বলতে আপনি যে যার উপর কল করছেন, S1 এর উপর কল করছেন, এবং আপনি অবজেক্টে পাঠাচ্ছেন কাকে, S2 কে। তো সেটার মধ্যে আমি কি চেক করতেছি, অবজেক্ট ইকুয়াল টু নাল, যদি অবজেক্টটা নাল হয়, অর গেট ক্লাস। গেট ক্লাস মেথডটা হচ্ছে আপনার লেখা রয়েছে এর মধ্যে, আপনার এই যে এখানে হচ্ছে আপনার গেট ক্লাস নামে, এখানে মনে হয় দেখানো নাই। গেট ক্লাস যেটা, এই যে গেট ক্লাস, গেট ক্লাসটা হচ্ছে কি, অবটেইন দ্য ক্লাস অফ অ্যান অবজেক্ট এট রান টাইম। তো এইটা কার অবজেক্ট সেটাকে হচ্ছে সে খুঁজে পায় এই গেট ক্লাস মেথডটার মাধ্যমে। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যদি ইয়ে করি s1 ডট গেট ক্লাস, এটাকে যদি কল করি, তাহলে দেখেন সে হচ্ছে ওইটা ইয়ে s1 ডট id s2 ডট হ্যাঁ অবজেক্টের যে ক্লাস নেমটা সেই নেমটাকে হচ্ছে সে আমাকে দিয়ে দিচ্ছে যে এটা কোন ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, তো ওইটাকে হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে সে কোন ক্লাসের, এই ক্লাসের নেমটা পাচ্ছে। নট ইকুয়াল অবজেক্ট ডট গেট ক্লাস, তাহলে আপনার কি হচ্ছে, অবজেক্ট যদি নাল হয়, মানে অবজেক্ট যদি নাল হয় তাহলে তো বুঝতেই পারতেছি যে এখানে কোনো অবজেক্ট কনস্ট্রাক্ট করা হয় নাই। আর যদি নাল না হয়ে অর কি চেক করতেছে যে গেট ক্লাস, কার গেট ক্লাস, ইকুয়াল টু অবজেক্ট ডট গেট ক্লাস, তাহলে কি একটা হচ্ছে তার নিজের গেট ক্লাস, মানে আমি কোন ক্লাসের, ইকুয়াল কার সঙ্গে ইকুয়াল করতেছে যে আমার কোন ক্লাসের অবজেক্ট সেইটা, তাহলে হচ্ছে রিটার্ন ফলস দিবে এইটা। আর আরেকটা কি ইজ ইফ, আর ফার্স্টে চেক করতেছে যে দেখেন প্রথমে একটা জিনিস চেক করলো যে এই ক্লাসটা কি হচ্ছে আপনার ইয়ে কিনা, এই যে আমার নিজের যে ক্লাসের দিস মানে কি S1, S1 কি আমার অবজেক্টের সমান কিনা, সেটা যদি হয় তাহলে তো ট্রু করেই দিচ্ছে। যদি সেটা না হয় তাহলে এই এই কন্ডিশনটা চেক করতেছে যে অবজেক্টটা কি নাল, অথবা অবজেক্টের দুইটা ক্লাস কি আলাদা কিনা, তাহলে ফলস দিচ্ছে। দেন হচ্ছে কি করতেছে, স্টুডেন্ট ইকুয়াল টু মানে আপনার স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে ইকুয়াল টু স্টুডেন্ট অবজেক্ট, এবং এখানে রিটার্ন করতেছে কি আইডি এবং নাম, এই জিনিসগুলোকে হচ্ছে রিটার্ন করতেছে। তো এখন এইটাকে চেক করার পরে সে হচ্ছে যেটা পাচ্ছে ওইটার উপর বেস করে হচ্ছে দিচ্ছে। এবং আমরা দেখেন এই ইকুয়ালস মেথডটাকে হচ্ছে এখানে ওভাররাইড করা হয়েছে। তো এখান থেকে যেহেতু হচ্ছে দুইটা আপনার সেম আসে নাই, তাহলে আপনার কি রিটার্ন করতেছে যে অবজেক্টস আর ইকুয়াল, এবং এটা রিটার্ন করতেছে কি এইখানে এই দেখেন রিটার্নের ক্ষেত্রে এখানেও সে কি চেক করতেছে, আইডি ইকুয়াল, মানে এখানেও একটা জিনিস চেক করতেছে আইডি ইকুয়াল আইডি এন্ড নেম ইকুয়াল নেম কিনা। এবার দেখেন আমরা যদি হচ্ছে দুইটাকে সেম করে দিই, দুইটাকে যদি সেম করে দিই, দেন হচ্ছে রান ফাইল দিই, তাহলে দেখেন ট্রু দিচ্ছে। তাহলে এবার দেখেন এইটা আমাদের কি ছিল, যে দুইটা কিন্তু আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা কি চেক করতেছি যে এই দুইটা যদি সেম হয় আমরা বলে দিব যে এটা ইকুয়াল, মানে এটা কি আমরা ওভাররাইট করছি। যদি ওভাররাইট না করতাম, এখানে যদি ওভাররাইট না করতাম তাহলে তো আমাকে জাভা যেটা দিচ্ছে সেটাকে হচ্ছে মেনে নিতাম, যে জাভা আমাকে যেটা দিচ্ছে, জাভা তার দুইটা জায়গা চেক করে সে আমাকে ফলস দিচ্ছে, কারণ কি তার দুইটা অ্যাড্রেস আলাদা আলাদা হচ্ছে। এবার হচ্ছে আমরা কি করতেছি, আমরা মেথডটাকে ওভাররাইট করলাম, ওভাররাইট করে দেন হচ্ছে বলতেছি
যে যদি তার ভিতরের ভ্যালু গুলো সেম হয় তাইলে হচ্ছে আমাকে ইয়ে দিতে। তাহলে ফার্স্ট চেক করতেছে দিস ইকুয়াল ইকুয়াল অবজেক্ট, এইটা রিটার্ন ট্রু। তো এই যে যেটা দিস এবং অবজেক্ট দুইটা তো হচ্ছে আলাদা, তো এখান থেকে কোনো ট্রু আসবে না। কারণ কি আমরা যদি এইটাকে ধরে হচ্ছে রিটার্ন এইটাকে হচ্ছে বাদ দেই এবং হচ্ছে এইখানে দেই রিটার্ন 0, এটাকে যদি দিয়ে দিই তাহলে দেখেন, তাহলে এইখানে যে ফার্স্ট যেটা ইফ, এইটা আমরা তো আর এলস লিখিনি কোনো জায়গায়, তো আচ্ছা রিটার্ন হচ্ছে বুলিয়ান করি, তাহলে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এফ এলসি ফলস। আচ্ছা এখানে যদি হচ্ছে আমরা এটাকে রান করি তাহলে দেখেন এইটাকে ফলস আসতেছে, কারণ কি সে এইটাকে চেক করলো, চেক করার পরে সে এটাকে ট্রু পায় নাই, কারণ হচ্ছে দুইটা অবজেক্ট সেম না। দেন এইখানে আসছে, আসার পরে হচ্ছে দুইটা ক্লাস কি নট ইকুয়াল কিনা, তার দুইটা ক্লাস তো ইকুয়াল, তার মানে কি এখান থেকেও সে হচ্ছে ইয়ে পাইলো না, ফলস পাইলো না। দেন আমরা এখান থেকে রিটার্ন যখন করছি সে এই ফলসটাকে নিচ্ছে। আর এর আগে আমরা এই রিটার্নটা যেহেতু করে দিচ্ছি, যে এখানে সে আরেকটা জিনিস চেক করতেছে যে আইডি এবং নেম এই দুইটা সেম কিনা, সেটার উপর বেস করে হচ্ছে সে এটাকে পাঠাচ্ছে যে ফলস বা ট্রু। মানে এইখানে যদি হচ্ছে দুইটা সেম হয় তাহলে সে এটাকে ট্রু পাঠাচ্ছে, ঠিক আছে, আগের কন্ডিশন গুলো চেক করে। বুঝতে পারছি? আচ্ছা এই হচ্ছে আপনার মোটামুটি মেথড ওভাররাইডিং, যেটা হচ্ছে আপনার অবজেক্ট ক্লাস, যেটা আমরা এক্সাম্পল, মানে এখানে তো শুধু ইয়েগুলো ছিল, এটা তো এক্সাম্পল দিয়ে এভাবে বোঝানো ছিল না। এবার এখানে হচ্ছে আপনার কিছু ওয়েট আছে, ওয়েটের মধ্যে দেখেন ভয়েড ওয়েট লং মিলি সেকেন্ড, আমরা যদি মিলি সেকেন্ডে দেই, এখানে যদি হচ্ছে আমরা ইয়ে মেথডটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে লেখা আছে। এবার দেখেন আমরা যদি ওয়েট এখানে দেই, যে এই ইকুয়ালটার আগে এখানে হচ্ছে ওয়েট কে কল করলাম x1 ডট ডট ওয়েট, এর মধ্যে দিলাম হচ্ছে 50 মিলি সেকেন্ড। আচ্ছা ইন্টারাপ্টিভ এক্সেপশন, একটা এক্সেপশন জেনারেট হইতে পারে। আচ্ছা এখানে হচ্ছে একটা ইন্টারাপ্ট আসতেছে, এটা আসারও কারণ আছে, এটা আমাদের আপাতত ইয়ে লাগতেছে না, আমরা মিলি সেকেন্ডে পাঠাচ্ছি। এটা হচ্ছে আপনার ওই ওয়েট ক্লাসের আপনার এই থ্রেড ক্রিয়েট করে দেন হচ্ছে করতে হয়, ঠিক আছে। থ্রেড যখন এক্সিকিউট করা হয় তখন হচ্ছে এটাতে দিতে হয়। মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন থ্রেড ক্রিয়েট করে দেন হচ্ছে এটা দিয়ে করতে পারি, তো এটা আমাদের আপাতত লাগতেছে না। তো এই পর্যন্ত মোটামুটি দেখলে হচ্ছে, তো এই আজকে যতটুকু বুঝালাম এটা কি বুঝতে পারছি সবাই? কারো কি কোনো প্রবলেম আছে? বা কারো অন্য কোনো কিছু জাভার আমাদের ল্যাব বা ল্যাবের অন্য অন্য কোনো কিছু নিয়ে কোনো কিছু জানার আছে? হুম। সিস্টেম, হ্যাঁ আপনার ফ্লো চার্টটা দিলে হচ্ছে। ফ্লো চার্টটাকে ডেসক্রাইব করবেন। হ্যাঁ ওখানে হচ্ছে ফ্লো ওই কম্পোনেন্টস এর মধ্যে আপনি যে ফ্লো চার্টটাতে বানাইলেন দেন হচ্ছে ফ্লো চার্টের ডেসক্রিপশনটা দিবেন। ওইটা হচ্ছে আপনার যে রেজাল্টটা আসছে, মানে আপনি যে জিনিসটা তৈরি করছেন ওইটার তো একটা আউটপুট আসছে। ধরেন আপনি একটা টিকট্যাকটো বানাইছেন, তো টিকট্যাকটো আপনার হচ্ছে কয়েকটা স্টেপ দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে বুঝাইছেন যে হচ্ছে আমার ফার্স্ট স্টেপে এটা হচ্ছে, সেকেন্ড স্টেপে এটা হচ্ছে, তো ওইটা হচ্ছে ওই আউটপুট গুলো দিয়ে ওইটাকে ডেসক্রাইব করবে। হ্যাঁ সব ধরনের না, আপনি কয়েকটা ধরনের দেখাইলে হচ্ছে, যে একটা কি আসতে পারে, একটা আসতে পারে যে আপনার সোজাসুজি ম্যাচ করছে, আর একটা আসতে পারে কি ডায়াগোনালি ম্যাচ করছে, তো এই দুইটাকে দিলেন, দুইটাকে দিয়ে দেখাইলেন, আর একটা দেখাইলেন যে ম্যাচ করে নেই, তো সেটাকে দিয়ে দেখাইলেন যে এটা এখানে যেহেতু ম্যাচ করে নেই তাহলে এটা ড্র হয়েছে, ঠিক আছে। এই তিনটা তিনটা স্টেপ দেখাইলেন, মানে তিনটা স্টেজ দেখাইলেন। একটা হচ্ছে আপনার ধরেন জিরো উইন করছে, একটা ক্রস উইন করছে, আর একটা দেখাইলেন হচ্ছে আপনার কেউ উইন করে নেই, ড্র হয়েছে। হ্যাঁ আউটপুটের স্ক্রিনশট এড করবেন। হুম
আচ্ছা, এইখানে আপনার হচ্ছে যদি কোথাও আপনি ওই যে ওয়েট দিতে চান, আরেকটা মেথড আছে হচ্ছে স্লিপ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইয়ের থেকে আর কি, থ্রেড থ্রেড নামে একটা ক্লাস, এটা হচ্ছে আপনার অবজেক্ট ক্লাসের সাব ক্লাস, সেখান থেকে আসছে, তো ওখান থেকে ক্রিয়েট করে হচ্ছে আপনি দিতে পারেন, ঠিক আছে? আর আরেকটা মেথড আছে হচ্ছে আপনার সিনক্রোনাইজ, তো ওইখান থেকেও দিতে পারেন। সিনক্রোনাইজ একটা ক্রিয়েট করে, সিনক্রোনাইজের মধ্যে হচ্ছে আপনি অবজেক্ট পাস করে তার মধ্যে থেকে হচ্ছে আপনি ওয়েটকে কল করতে পারেন। আর স্লিপ নামে একটা মেথড আছে, ঠিক আছে? সবগুলো তো আর ওভাবে দেখানো হয়নি, মানে যেগুলো আমাদের দরকার ওইগুলো দেখাইছি মোটামুটি। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ল্যাব টেস্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? হুম, হুম। আপনার যে 14টা টপিক হচ্ছে, তো ওই 14টা টপিকের থেকে আহ, ইয়ে করেন যে কোনো দুইজন একটু কম কম করে নেন, অথবা কিছু টপিক তো আছে একটু বোঝাইতে টাইম বেশি লাগে, আবার কিছু টপিক আছে বোঝাইতে টাইম কম লাগে। সে যে আমরা এই এক্সাম্পলটা যদি দেখি এখানে, ধরেন একজনের হচ্ছে এই আপনার ডিক্লেয়ারিং অবজেক্ট এন্ড হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, এইটুকু হচ্ছে পার্ট একজনের পড়ছে। তো এইটুকু বোঝাইতে ধরেন একজনের কম টাইম লাগতেছে, বাট আরেকজনের হচ্ছে কি আসছে যে তার হচ্ছে প্যারামিটার টেক করা বা হচ্ছে মেথড ওভাররাইডিং বা আপনার কনস্ট্রাক্টরটা বোঝাইতে হচ্ছে। তো কনস্ট্রাক্টরটা বোঝাইতে তার বেশি টাইম লাগতেছে, তাহলে কনস্ট্রাক্টরটা হচ্ছে একজন বোঝান, আর একজন হচ্ছে ডিক্লেয়ারিং এবং হচ্ছে ইয়েটা একজন বোঝান, তাহলে ওইটা করে হচ্ছে আপনারা ম্যানেজ করে নেন। যে একজন দুইটা, আবার কেউ কেউ সিঙ্গেল দেন, মানে এইটা হচ্ছে আপনারা নিজেরা ইকুয়ালি ডিভাইড করে নেন যাতে হচ্ছে সবার মধ্যে ঠিকঠাক পড়ে, ঠিক আছে? মানে এইটার ক্ষেত্রে এমন না যে হচ্ছে আমার একটু কম হয়ে গেল দেখে আমি মার্কস কম পাবো, আমার একটু বেশি হয়ে গেল দেখে মার্কস বেশি পাচ্ছে, ওরকম না। মানে আপনি যেটা বোঝাচ্ছেন ওটা যদি ক্লিয়ারলি বুঝাইতে পারেন আপনি ফুল মার্কস পাবেন। আচ্ছা, যার যতটুকু বুঝাইতে টাইম লাগবে, আপনি যদি ক্লিয়ারলি বুঝাইতে পারেন তাইলেই হচ্ছে। এখন তাই দেখে আপনি যদি 30 সেকেন্ডে হচ্ছে বলেন যে আমি বুঝাই ফেলছি, তো এইটা তো আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনার প্রেজেন্টেশনটাকে জাজ করাও তো মানে পসিবল না। আপনি একটু টাইম নিবেন, দরকার হলে আপনার 30 সেকেন্ডে ধরেন থিওরিটা বোঝানো হয়ে গেল, আপনি একটা এক্সাম্পল দিলেন, এক্সাম্পল দিয়ে বুঝাইলেন। ধরেন আমি যদি এখানে বলি যে বক্স বি ওয়ান ইকুয়াল টু নিউ বক্স, বক্স বি টু ইকুয়াল টু বি ওয়ান, দেন হচ্ছে আমি বললাম কি যে এই দুইটার মধ্যে হচ্ছে চলে আসছে, তাহলে আপনি একটু এরকম ড্র করে বুঝান, অথবা হচ্ছে আপনি দুইটা অবজেক্ট ক্রিয়েট করেন, অবজেক্ট ক্রিয়েট করে সেটার মাধ্যমে বুঝলেন, ঠিক আছে? আপনি কোড লিখে রাখেন, দেন কোডটাকে হচ্ছে একটু এক্সপ্লেইন করে দেন যে কিভাবে হচ্ছে এটাকে পাস হচ্ছে। এই এখানে যেমন হচ্ছে কোড ইয়ে করছি এরকম, আপনি একটু প্রেজেন্টেশন দেওয়ার আগে কোড এরকম লিখলেন, লেখার পর হচ্ছে এটার একটা স্নিপেট নিলেন, এটার একটা স্নিপেট নিলেন, দেন এই স্নিপেটটা আপনি দেখে দেন ওখানে বুঝাই দিলেন যে কিভাবে কাজ হচ্ছে। আর কারো কোনো কথা? কালকেও তো আমাদের ক্লাস আছে, কালকে 3:30 থেকে ক্লাস। কালকের ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে নতুন কোনো কিছু তো আর নাই, মানে আমাদের তো সবকিছুই শেষ। গতদিন হয়তো একটু কিছু জিনিস হচ্ছে প্রিভিয়াস জিনিস বোঝানো হয়েছিল, না সেটাও ছিল। হ্যাঁ বলেন, বলেন। হুম। আপনি হচ্ছে সাবমিট করার জন্য একটু ওয়েট করেন, আমাদের 28 তারিখ হচ্ছে ডেডলাইন আছে, আপনি 26 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা হচ্ছে আপনি যে আছে আপনি হচ্ছে ডিসকর্ডে কি সে অ্যাড আছে? আইডি কত? কোন সেকশন থেকে বলতেছেন? 3A? হ্যালো। আচ্ছা, আপনি হচ্ছে জেনারেল টেক্সটের মধ্যে ওনাকে মেনশন দিয়ে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমরা প্রেজেন্টেশনটা মেক করতেছি, এন্ড হচ্ছে প্রেজেন্টেশন এখানেই হচ্ছে ইয়ে করেন আর কি, মেনশন দেন আপনি, দিয়ে বলেন যে আমরা গ্রুপ 1 থেকে বলতেছি, এন্ড হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা মেক করব, তো আপনি কাইন্ডলি হচ্ছে 2 দিনের মধ্যে একটু কন্ট্যাক্ট করেন বা 3 দিনের মধ্যে কন্ট্যাক্ট করেন। বা আপনি কবে জমা দিতে, মানে এটা হচ্ছে আপনি যেদিন জমা দিতে চাচ্ছেন, বা আপনারা এটা হচ্ছে গ্রুপ মানে ম্যানেজ করবেন আর কি, আপনারা কবে জমা দিতে চাচ্ছেন। দেন হচ্ছে তার মধ্যে যদি সে এটা না করে তাহলে তো আর কিছু বলার নেই। আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তো ওখানে লিখে দেন যে আপনারা ইয়ে করতে যাচ্ছেন,
আচ্ছা, আর এই যে কয়েকজন আছে আপনার হচ্ছে এই যে ফারজানা আক্তার, দেন হচ্ছে আপনার তন্ময় মণ্ডল, দেন এই যে সালাম মোল্লা, এদের তো হচ্ছে মানে ইয়ে পাচ্ছি না আপনার, মানে কোনো ট্রেস নাই আর কি। এবং এখানে যে একজন নাম দিছে আইডি দেয় নাই, তো আমি তো লিখে দিছিলাম যে কিভাবে হচ্ছে ইয়ে করতে হবে। এই যে আপনার হচ্ছে সেকশন সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনার 11 ডিজিটের আইডি দিবেন, ফুল নেম দিবেন, আর হচ্ছে আপনার সেকশনটা দিবেন। তো এরপরেও আবার অনেকে এডিট করতেছে, তো এডিট করে দিয়ে তো দরকার নেই, মানে আপনি তো এমনি দিলেই হচ্ছে। এদেরকে আমি প্রত্যেককেই মেসেজ পাঠাইছি আর কি, যারা হচ্ছে ইয়ে করছে, মানে এখন আর একবার পাঠাই দিই যদি অনলাইনে থাকে। এবং এখনো অনেকেই আছে যারা হচ্ছে জয়েন হয় নাই, মানে শুধু সার্ভারে জয়েন হয়ে বসে আছে, দেন আর কোনো ইয়ে নাই। তাইলে তো হচ্ছে মানে যদি কন্ট্যাক্ট না করে তাইলে এখন আমি কি বলতে পারি বলেন। আপনারা কন্ট্যাক্ট করার ট্রাই করেন, ডিসকর্ডের যে আপনাদের জেনারেল চ্যানেলটা আছে ওর মধ্যে হচ্ছে মেসেজ দেন, যাতে হচ্ছে ওরা ইয়ে করে আর কি, কমিউনিকেট করে। এখন আপনারা একটা হচ্ছে টাইমলাইন দেন যে এই কয়েকদিনের মধ্যে সাবমিট করতে, দেন সে যদি কন্ট্যাক্ট না করে তাহলে তো ইন্ডিভিজুয়াল মার্কিং, তো আপনাদের তো আর কোনো ইয়ে নাই। আর হচ্ছে যদি সে তার মধ্যে কন্ট্যাক্ট না করে তাহলে আপনাদের কাছ থেকে সে স্লাইডটা চাইবে, চাওয়ার পরে সে তার স্লাইড মানে তার পার্টটুকু বা সে যে কোনো একটা পার্টকে অ্যাড করে, সে তার পার্টটুকুকে অ্যাড করবে, অ্যাড করে দেন হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি সাবমিট করবে। এখানে হচ্ছে যেটা যেভাবে বলে দিছি আর কি, যে আপনার এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাক্টিভ মেম্বার ক্যান রেকর্ড, এই যে মানে তার পার্টটা সে ইন্ডিভিজুয়ালি রেকর্ড করে সেটাকে আপলোড করে দিবে সে, যদি সে হচ্ছে আপনার টাইমের মধ্যে না করে। আপনারা আপনাদের পার্টটা আপনাদের টাইমের মধ্যে করে জমা দিয়ে দেন, যারা গ্রুপে হচ্ছে একবারে করতে যাচ্ছেন, আর যদি কেউ বাকি থাকে তাহলে সে ইন্ডিভিজুয়ালি তার পার্টটুকুকে কভার করে দেন হচ্ছে আপনার আপলোড করে দিবে। উম, আর কারো কোনো কথা না থাকলে আপনারা চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। সিআর এসিআর হচ্ছে একটু আমাকে ওই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিন। আজকে স্টুডেন্ট কম আছে তো এই জন্য মনে হয় স্ট্রিমিং এ প্রবলেম হয় নাই, মানে 200 জন ক্রস করে গেলে হচ্ছে স্ট্রিমিং এ প্রবলেম, মেবি 200 জন। হ্যাঁ, সমস্যা নেই, আপনি ওই মেসেজ মেসেজ দিচ্ছেন না, ওটা সমস্যা নেই, আপনার ওটা দেখবো আর কি। হ্যাঁ, ওই তো ওইটা মেসেজ দিয়ে দেন বা সিআর কে দিয়ে একটা মেসেজ দিয়ে দেন, তাহলেই হচ্ছে, সমস্যা নেই। আর কি কারো কোনো প্রবলেম, আমি এই যে যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আপনার ল্যাবের জন্য না হইলেও আমাদের থিওরির জন্য লাগবে, ঠিক আছে? এই প্রবলেম গুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব না, প্রবলেম গুলো প্র্যাকটিস করেন। আমাদের থিওরির ইয়ের জন্য আপনাদের এরকম আসতে পারে যে একটা ক্লাস ক্রিয়েট করতে বা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে, ফাইনাল কিওয়ার্ড। আচ্ছা এই যে আচ্ছা এই ফাইনালটা একটু দেখাই দিই, যেহেতু হচ্ছে এটা বানাচ্ছি, ফাইনালটা হচ্ছে দেখাই দিই। আমরা হচ্ছে এই যে ডক ক্লাসটা এটাকে যদি হচ্ছে ফাইনাল করে দিই, দেন দেখেন আমরা হচ্ছে বেবি ডগটা ক্রিয়েট করছে ওই ক্লাসের। এবার হচ্ছে দেখেন এখানে একটা এরর চলে আসছে, কারণ কি আপনার ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল ডগ, তো আমরা ফাইনাল ক্লাস থেকে হচ্ছে ইনহেরিট করতে পারবো না, ঠিক আছে? তো এই সমস্ত যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো, ডাইনামিক মেথড ডিসপাস, তো এটা তো হচ্ছে আমরা দেখছি যে আমরা মাল্টিপল মেথড যখন আসে তখন তো হচ্ছে এই প্রবলেমটা হয়। মানে সে অ্যাকচুয়ালি যে ক্লাসের অবজেক্ট সেই ক্লাস থেকেই কল হয়, যেটা তো একটু আগে ওই যে ইয়েগুলোর মধ্যে দেখলাম, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা দেখছি, সুপার কিওয়ার্ড দেখছি, অ্যাক্সেস মডিফায়ারও দেখছি। আচ্ছা, অ্যাক্সেস মডিফায়ারের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে একটা জিনিস দেখি, আমরা প্রোটেক্টেডটা দেখিনি, আমরা হচ্ছে ডগ ক্লাসটা, এটা হচ্ছে প্রোটেক্টেড ক্লাস ডগ, তো এটাকে যদি হচ্ছে আমরা প্রোটেক্টেড করি, তখন হচ্ছে আপনার ওই যে নিচের ক্লাস থেকে এটাকে যেহেতু হচ্ছে এক্সটেন্ড থেকে ইয়ে করতেছি, তো আমাদের নিচের ক্লাসগুলো থেকে হচ্ছে তার অ্যাক্সেস করতে একটা এরর আসবে। আচ্ছা, ক্লাস ডগ
ইনহেরিটেন্স এক্সাম্পল, আচ্ছা সরি, এখানে যদি আমরা এরকম করি যে প্রোটেক্টেড, সরি ওইটা হচ্ছে ক্লাসের আগে না, এখানে যদি আমরা প্রোটেক্টেড করি, এটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাস এবং তার সাব ক্লাসগুলো হচ্ছে ইউজ করতে পারবে, এটা বাইরের কেউ হচ্ছে ইউজ করতে পারবে না, কারণ ক্লাস স্টুডেন্ট দেন হচ্ছে আমরা আইডি ক্রিয়েট করছি। এবার হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে এখান থেকে যখন হচ্ছে আমরা আইডি চাচ্ছি, সেটা হচ্ছে তার এই ক্লাস থেকে সে অ্যাক্সেস করতে পারতেছে। এই যে এখান থেকে দেখেন s2.id 101 এটাকে সে অ্যাক্সেস করতে পারতেছে, বাট হচ্ছে এইটাকে যদি হচ্ছে অন্য কোনো ক্লাস থেকে, ধরেন হচ্ছে আমি অন্য কোনো ক্লাসে যদি এটার অবজেক্ট ক্রিয়েট করি, দেন হচ্ছে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে তার নিজের ক্লাস এবং তার সাব ক্লাস থেকে শুধুমাত্র অ্যাক্সেস করতে যাবে। আমরা যদি এটা অন্য কোনো টাইপের হয়, তাহলে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো না, এরকম কিছু জিনিস আছে। আচ্ছা, আর কি কারো কোনো কথা আছে? যদি কারো কথা থাকে থাকতে পারেন, আর না থাকলে হচ্ছে আপনারা চাইলে লিভ নিতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, না না, আমাদের যেগুলো হচ্ছে আপনাদের করা হয়েছে, মানে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 1 2 3 তে যেগুলো করাইছি, ওইগুলোর মধ্যে থেকেই হচ্ছে আপনাদের ল্যাব ফাইনাল থাকবে। এটা ল্যাব ফাইনালের ওই টপিক গুলোই শুধুমাত্র। যে এখানে একদম সহজ সহজ প্রবলেমই রয়েছে এখানে। সেটা ওই গেল, এটা তো না। এটাই যে ল্যাব অ্যাসাইনমেন্ট 3, যে এখানে বেশ কিছু প্রবলেম দেওয়া রয়েছে: কনস্ট্রাক্টর ওভারলোডিং, পাসিং অবজেক্ট, কল বাই ভ্যালু, রিটার্নিং অবজেক্ট, রিকারশন, দেন স্ট্যাটিক মেম্বার, এনক্যাপসুলেশন। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রই থাকবে। ফাইনাল কিওয়ার্ড, ইনার ক্লাস, এই সমস্ত জিনিসপত্র থাকবে। আর কোনো কথা? কবে আপনি ক্লাসে আসছেন কখন? আচ্ছা, কখন আসছেন? মানে একটু লেট বলতে কত লেট? 11টায় ক্লাস ছিল, এখন বাজে 12টা 14। 12টার একটু আগেও তো আপনি আসেননি, কারণ আমি অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলছি কতক্ষণ আগে, কিছুক্ষণ আগে কথা বলছি অ্যাটেন্ডেন্স নিয়ে। আমি অ্যাটেন্ডেন্সই নেইনি, আপনি তো এসে অ্যাটেন্ডেন্সের কথা বলতেছেন। অ্যাটেন্ডেন্স সিআর এসিআর যারা আছেন, তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো কালেক্ট করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর কি কারো কোনো কথা আছে? ওকে, তাহলে থ্যাংক ইউ। আগামী দিন 3:30টায় ক্লাস আছে। আপনারা কি কালকে ক্লাস করবেন সবাই? মানে এটা তো মানে আমার দিক দিয়ে প্রয়োজন নেই, এটা তো প্রবলেম সলভিং আর কি। তো প্রবলেম সলভিং তো অলরেডি একদিন হয়ে গেল। এখন যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো প্রবলেম আছে, তাইলে হচ্ছে ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, মানে কালকের ক্লাসে আর অ্যাটেন্ডেন্স নিব না, যেহেতু প্রবলেম সলভিং। তো তো আপনারা যদি হচ্ছে চান যে আপনারা